ফুটবল ভক্তদের জন্য বড় এক চমক নাকি হতাশার খবর? হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে ঘোষণা করেছেন নতুন প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড, কিন্তু সেই তালিকায় নেই পরিচিত কিছু নাম। আর এতেই সোশ্যাল মিডিয়ায় বইছে ক্ষোভের ঝড়। কেন বাদ পড়লেন কিউবা মিশেল? কেন নেই আনিসুর রহমান জিকো? আর কি কারণেই বা প্রথম ধাপে রাখা হয়নি হামজা চৌধুরীকে? চলুন বিস্তারিত জানি। ভারতকে হারানোর পর যে দৃশ্যটা ফুটবল প্রেমীদের চোখে এখনও ভাসে, সেটি হলো কিউবা মিশেলের উচ্ছ্বাস। গ্যালারি থেকে বাংলাদেশের পতাকা নিয়ে তার সেই বুনো উদযাপন যেন বলে দেয় দেশের প্রতি ভালোবাসা কতটা গভীর। ইংল্যান্ডে জন্ম, বেড়ে ওঠা সবকিছুই সেখানে, কিন্তু হৃদয়ে বাংলাদেশ। এমন একজন ফুটবলারের নাম যখন প্রাথমিক দলেই নেই, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তার এই ভালোবাসার প্রতিদান কি দিতে পারছে দল? এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য যে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেখানে জায়গা হয়নি কিউবা মিশেলের। আর এতেই ক্ষোভে ফেটে পড়েছেন ফুটবল ভক্তরা। অনেকেই অভিযোগ করছেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা নিজের ইচ্ছামতো দল নির্বাচন করছেন। শুধু কিউবা মিশেলই নন, গোলরক্ষক নির্বাচন নিয়েও উঠেছে বড় প্রশ্ন। 2023 সালের সাফ চ্যাম্পিয়নশিপে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক নির্বাচিত হওয়া আনিসুর রহমান জিকোকে প্রাক প্রাথমিক দলে রাখা হলেও শেষ পর্যন্ত ক্যাম্পের ডাক পাননি তিনি। অথচ সাম্প্রতিক ম্যাচগুলোতে গোল পোস্টের নিচে বেশ কিছু দৃষ্টিকটু ভুল করেছেন মিতুল মার্মা, তবুও তার জায়গা অক্ষত। এর সঙ্গে স্কোয়াডে আছেন মেহেদী হাসান শ্রাবণ এবং সুজন হোসেন। নতুন মুখ হিসাবে ডাক পেয়েছেন ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক ইসা কাকন্দ। এদিকে 28 জনের এই স্কোয়াডে দীর্ঘদিন পর একটি সুখবরও রয়েছে। ইনজুরি কাটিয়ে প্রায় 1.5 বছর পর দলে ফিরেছেন বিশ্বনাথ ঘোষ। তার প্রত্যাবর্তন দলকে কিছুটা হলেও শক্তি যোগাবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে অনেকেরই চোখ ছিল হামজা চৌধুরীর দিকে, তবে প্রথম ধাপের ক্যাম্পে তাকে রাখা হয়নি। জানা গেছে লেস্টার সিটির এই তারকা পরবর্তীতে দলের সঙ্গে যোগ দেবেন। 16 থেকে 19 মার্চ পর্যন্ত ঢাকায় ক্যাম্প করার পর 20 মার্চ ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল, আর সেখানেই স্কোয়াডে যোগ দেওয়ার কথা রয়েছে হামজার। এখন সামনে ব্যস্ত সূচি। 26 মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে হ্যাভিয়ার ক্যাব্রেরার শিষ্যরা। এরপর 30 মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে বাস্তবতা হলো, এবারের এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ আর নেই বাংলাদেশের। 4 ম্যাচে মাত্র 1 জয় এবং 2 ড্র, সব মিলিয়ে মাত্র 5 পয়েন্ট নিয়ে টেবিলের পেছনের দিকেই অবস্থান করছে জামাল ভুঁইয়ার দল। এমন পরিস্থিতিতে দল নির্বাচন নিয়ে বিতর্ক যেন আরও বাড়তি চাপ তৈরি করছে দলের ওপর। সব মিলিয়ে প্রশ্ন একটাই, এই সিদ্ধান্তগুলো কি সত্যিই দলের জন্য সঠিক, নাকি এর ফলে আরও পিছিয়ে পড়বে বাংলাদেশ? ভক্তদের ক্ষোভ, সমালোচনা আর প্রত্যাশার মাঝেই এখন সামনে এগিয়ে যেতে হবে জাতীয় দলকে। আর এই বিতর্কের শেষ কোথায়, সেটাই এখন দেখার বিষয়।